এখন আমি মনে করি আসিফ ভাই যে আমি যে আম বাংলাদেশ বলেন, মুসলিম কমিউনিটির ভিতরে জন্মগ্রহণ গ্রহণ করছি এটা বলেন, এটা আমি বলব বাই লাক এবং এটা স্বচ্ছ। ঠিক আপনি এটা খুব হচ্ছে আমার লাকি অ্যাপ্রিশিয়েট। যে আপনি হ্যাঁ, ইসলামের পরিবারে জন্মেছেন, তাই না? হ্যাঁ, ওয়াও! হ্যাঁ, হ্যাঁ। ফ্যান্টাস্টিক। ওয়াও! একেবারে সত্য দেখেন ফারাজ ভাই একেবারে সত্য ধর্মের আল্লাহ পরিবারেই উনি একদম জন্ম চুজ ফেলেছেন। কইরা, চুজ করে বান্দার একদম চুজ করে আমি বলতে সঠিক পারব না, ধর্মে। বাট বাই লাক হইতে পারে। কারণ ভাই উনার আমি কোন লাকটা কিছু দেখছেন ফারাজ ফল্ট ভাই? উনার কত সৌভাগ্য এটা আসিফ ভাই, দেখছেন আপনি ফারাজ ভাই? আরে ভাই আসিফ ১ ভাই সেকেন্ড, আমি ১ সেকেন্ড, ভাই ইসলামের ১ কোন সেকেন্ড। ফল্ট দেখি আরে ভাই ১ সেকেন্ড। ফারাজ ভাই উনার কি সৌভাগ্যটা দেখছেন? উনারে আল্লাহ পাক এক্কেবারে বাইসা একটা মুসলিম পরিবারেই জন্মটা একেবারে দিছে। সঠিক অন্ধবিশ্বাস যেটা আসিফ ভাই বুঝছেন? যেটা সঠিক সঠিক অন্ধবিশ্বাসী আছে। অন্ধবিশ্বাস যেটাতে অন্ধবিশ্বাস মানে যুক্তি, তথ্য, প্রমাণ কিছুই লাগবো না এবং যে অন্ধবিশ্বাসটা একদম সঠিক অন্ধবিশ্বাস, ব্রেইন খাটানোর দরকার নেই, জানি, সবাই জানে। 100% আপনি আমি সবাই তো জানি ইসলাম আসলে সত্য ধর্ম। সবাই তো অবশ্যই। জানি, রাইট? ওই সত্য ধর্মেই কিন্তু আরিফ ভাইরা একেবারে বাছাই করে রাখছে। সো কি লাকি এ ভাই। এবং ধর্মটাও কত ভালো দেখেন এই যে মানে দাসীর সাথে লাগালাগি আছে, বাচ্চা মেয়ের সাথে লাগালাগি আছে। গনিমতের মাল হিসেবে কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুলায় না রেপ করার দাস-দাসী রেপ করার বানানো মেথড আছে। আছে। দাস-দাসী বানানো আছে। কত ভালো সিস্টেম। এর থেকে বেটার সিস্টেম কি মানুষ আর নিজের মাথা কাটায় বাইর করতে পারছে ভাই? পারে নাই। আলহামদুলিল্লাহ। অসম্ভব। বউ গর্বের সাথে বউ পিটানো। হ্যাঁ? এক হালি বউ রাখা, আবার ফেলাই দিয়ে আরেক হালি বউ নিয়ে আসা। এত সুবিধা কোথায় পাওয়া যাবে ভাই? কোন বাসার ধর্ম দাসীবান্দির সাথে লাগালাগি করা। মনে করেন এত দাসীবান্দির একটু অধিকার কোন ধর্ম দিয়েছে বলেন ভাই? দেয় নাই, কেউ দেয় নাই, কেউ দেয় নাই। তো জান্নাতে ভাই গেলে তো আরো আমাদের জান্নাতে গেলে আমাদের তো আরো আরো সিকোয়েন্সটা একেবারে আরো আমি ধরি আদম জান্নাতে আলাইহিস গেলে সালাম তো থেকে শুরু করে জান্নাতে মুহাম্মদ। আরে ভাই এখন তো কথা বলতে বলি নাই আপনাকে। জান্নাতে গেলে তো আরো মানে ঠাসে ভাই ঠাস এরকম না, ঠাস না, না। খালি ও একটু ৭২ টা তো আমাকে ৭২ টা হুর নিয়া মনে করেন ৭২ টা হুর নিয়া চাইরপাশে মনে করেন ৭২ হুরি। উনি মাঝখানে আছেন। জান্নাতি হুরিগুলার আবার স্তনগুলা থাকবে উঁচা। কোরআনে লেখা আছে। সেগুলা নিয়ে উনি মনে করেন একটা হুরির ইয়া দিয়ে ফুটবল খেললো, আরেকটা দিয়া কোরআনের আলহামদুলিল্লাহ অর্জি রেফারেন্সটা হবে, চাই ভাই। অর্জি। কি আপনি কি চান? দিনের পথের অর্জি রেফারেন্সটা হবে। হুরের যে উঁচে থাকবে এটা রেফারেন্সটা। আচ্ছা আপনি কি রেফারেন্স দেখলে তখন কি কানে ধরে উঠবস করবেন আপনি? না, 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 না। অবশ্যই আপনার কথাকে বিশ্বাস করব। এখন বিশ্বাস হইতেছে না। কারণ এরকম আমি কিছু পাইনি। আমি মোটামুটি মোট মানে ইসলামটা পরিপূর্ণ তো প্র্যাকটিসও করতে পারি না, জানিও না। কিন্তু যতটুকু জানি আপনার এটা আচ্ছা, নাই। আপনার কি যে আসিফ ভাই যে কথাগুলো বলল যে দাস-দাসী রাখবেন, সেক্স স্লেভ রাখবেন, বাচ্চা মেয়ের সাথে যৌন হুম, সঙ্গম করবেন, মানে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ের হুম। সাথে যৌন সঙ্গম করবেন, বউ পেড়াইতে পারবেন, এক হালি বউ রাখতে পারবেন, বউ রেখে আরেক বউয়ের তালাক দিয়ে আরেক হালি বউ আনতে পারবেন। তারপর হচ্ছে ৭২ উপরের সাথে ইয়ে করতে পারবেন, আম যৌনকেলি করতে পারবেন। তার হুম। যাদের স্তন থাকবে উঁচা। এইগুলোর মধ্যে জাস্ট আপনার কনসার্ন এর বিষয় হচ্ছে যে উঁচা থাকবে কিনা এটা আপনি জানতে চাচ্ছেন। বাকিগুলো অ্যাকচুয়ালি না, কনসার্ন না, এর না। বিষয় না। সবগুলোই আছে ভাইয়া, কিন্তু বাকিগুলা কন্ট্রোভার্সিয়াল বাকিগুলা টপিক ফারাজ এটা। ভাই হ্যাঁ, ওই যে ভাই মানে আসিফ একটা ভাই, জোকস এগুলা আছে ভাই, একটা সবগুলোই জোকস আছে। একেকটার একটা পিছনে আরে ভাই, ব্যাকগ্রাউন্ড আরে আছে। ভাই, আরে ভাই আপনাকে তো এখন কথা বলতে বলিনি। ফারাজ ভাই একটা জোকস আছে। এই এক মার্কিন প্রেসিডেন্ট বলতেছে, "আজকে আমরা বোমা মেরে ১০ লক্ষ মানুষ হত্যা করছি। আ হত্যা করার পরে আমরা আ প্লেনগুলা যখন মানে আমেরিকাতে ফিরে আসছে তখন তারা একটা কুকুরকে হত্যা করছে।" সাংবাদিকরা চেঁচায় উঠছে, "হ্যাঁ? কি বলেন? তুমি কুকুরকে হত্যা করছো মানে? কত বড় সাহস? তুমি কেন কুকুরকে হত্যা করছো?" এটা নিয়ে তারা পুরা সাংবাদিক মহল চিল্লাপাল্লা শুরু করে দিল, হ্যাঁ? কিন্তু প্রেসিডেন্ট কিন্তু একটু আগে বলতেছিল যে ১০ লক্ষ মানুষকে মাইরা তাদের প্লেনগুলা ফেরত আসতেছে। ওই ১০ লক্ষ মানুষকে নিয়ে কেউ তেমন কোনো কথা বলল না। কুকুরটাকে কেন মারা হয়েছে সেটা নিয়ে সবাই খুব চিল্লাপাল্লা শুরু করছে। এটা একটা জোক আমি পড়ছিলাম কোথাও। সেটা আমি বললাম। উনি দেখেন এতগুলা কথা বললাম কাফেরদের মাইরা দাস-দাসী বানাইয়া মানে রেপ-টেপ করা, হুম। দাসী লাগানো, বাচ্চা মেয়ে লাগানো, এত ভয়ংকর ক্রাইম এইগুলা রাইখা উনি দৌড়ায় গেল। ভাইয়া তাহলে একটু ভাই কোথায়?" শুনেন আমার কথা। আরিফ ভাই আপনাকে তো এখন কথা বলতে বলি নাই। উনি মানে বলতেছে, ভাই আপনি এইভাবে একটা কথা কেমনে বললেন ভাই? আমার আল্লাহ উঁচা স্থানের হুর দিব। না হয় আমার আল্লাহ কইছে বাচ্চা মেয়ে লাগাও। আমার আল্লাহ না হয় কইছে দাসী লাগাও। আমার আল্লাহ না হয় কইছে কাফের মেয়েরা তাদের মা-বেটিকে গনিমতের মাল বানাও। হুম, এগুলা হুম। ঠিক আছে। বউ পিটাও ইত্যাদি। এগুলো না হয় ঠিক আছে, এগুলো মেনে নিলাম। কিন্তু এটা তো হইতেই পারে না ভাই। এইটা কেমনে হয় ভাই? আমার আল্লাহ উঁচা স্থানের হুর দিব এটা কেমনে কয় ভাই? আচ্ছা ফারাজ ভাই আমরা তাহলে এই উঁচা স্থানের হুরের বর্ণনাটা আগে আমরা একটু আলেমদের মুখ থেকে শুনি। আমরা একটু দেখি যে এই বিষয়ে আলেমগণ কি বলেন। উনি হচ্ছেন মতিউর রহমান মাদানী অত্যন্ত আ সৌদি আরবের অত্যন্ত মদিনা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রখ্যাত একজন আলেম। উনার মুখ থেকে আমরা একটু শুনি, শোনেন। এবং নব্য যুবক সমবয়সিকা নব্য যুবতী তাদের জন্য রয়েছে। হুরেইন সমবয়সিকা নব্য যুবতী তাদের জন্য রয়েছে। এই তো ভাব অর্থ করলাম, কিন্তু শাব্দিক অর্থগুলি বলে দিই। কাওয়াইদ কাবাতুন নির্ভবচন। কাবাতুন নির্ভবচন হচ্ছে কাওয়াইদ। তো বা কাইবাতুন। তো এই কাফ আইন বা এর মানে হচ্ছে কোন উঁচা স্থান। কোন উঁচা স্থান কি বলা হয়? কাব বলা হয়। এইজন্য কাবা ঘরকে কাবা ঘর বলা হয়। কাবা ঘর কেন বলা হয়? কারণ এই ঘরটা কত উঁচা এখন। অন্যান্য ঘরের তুলনায় যেই সময় কাবা নির্মিত হয়েছিল আর যখন মক্কাতে অন্যান্যদের ছোট কোন ঘর ছিল 1400 বছর আগে, তখন কাবা যেতে উঁচা এরকম ঘর ছিল, কত উঁচা দেওয়া না? জি হ্যাঁ, এই যে কাবাকে কাবা বলা, এটা একটা দিক। দ্বিতীয় দিক কাবা মর্যাদার দিক থেকে এটা হচ্ছে সুউচ্চ ঘর।
মর্যাদা দিকে কি হচ্ছে সুউচ্চ করা, সেজন্য কাবাকে কাবা বলা হয়। আচ্ছা, আমাদের টাকনাকে কি বলা হয়? এই কাব বলা হয়। জানা আছে না? কেন টাকনা কোনটা? এই যে পায়ের দুই সাইডে যে উঁচা হাড্ডি, এই সাইডে বেড়ে আছে আর এদিকে দুই সাইডে যে উঁচা আছে, আপনার ডান দিকে বাম দিকে দেখবেন যখন উযু করছেন, উযুতে কতটা পা ধুইতে হবে, আল্লাহ বলছে আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পাগুলিকে ধৌত করো, দুই টাকনা পর্যন্ত, এক টাকনা কিন্তু আল্লাহ বলেননি। তাহলে বুঝা গেল যে প্রত্যেকটা পায়ে কি রয়েছে? দুটো কাব রয়েছে, দ্বিবচন তাসনিয়া আল্লাহ বলছেন কাবাইন, একটা এদিকে উঁচা হাড্ডি আর একটা এদিকে উঁচা হাড্ডি। জি হ্যাঁ, এই উঁচা হাড্ডির কারণে এই হাড্ডিগুলোকে কি বলা হয়? কাব বলা হয়, কাবাইন বলা হয়। তো এমন তাদের জন্য ষোড়শী যুবতী, নব্য যুবতী রয়েছে যাদের স্তনগুলি উঁচু হবে আর নতমুখী হবে না। কি হবে না? নতমুখী হবে না। কারণ মানুষের প্রকৃতি হচ্ছে, স্বভাব হচ্ছে একটা পুরুষের নারীর দিকে আকর্ষণ আছে। আর সেই ক্ষেত্রে যদি সেটা নতমুখী হয় স্তন, তাহলে সেটা আকর্ষণীয় নয়। পক্ষান্তরে সেটা যদি নতমুখী না হয়, তাহলে সেটা কি আকর্ষণীয়, বড় স্তন আকর্ষণীয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদের, জান্নাতে যে সব নিয়ামত জান্নাতীদের আল্লাহ দেবেন, হুরে ইন, তাদের কথা বলতে গিয়ে এই গুণটি উল্লেখ করেছেন। আচ্ছা, আরেকটা ওয়াজ শুনি আমরা, আরেকজন আলেমের ওয়াজ শুনি, শোনেন। জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুন নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জান্নাতি হুরদের সৌন্দর্য এত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাতি হুরেরা তারা সমবয়স্ক হবে। এই জান্নাতি হুররা এত সুন্দর হবে, তাদের স্তনগুলি উঁচু হবে, সুডৌল হবে। জান্নাতীরা ওয়া কাওয়াইবা, জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাবুন, কাওয়াইবা শব্দটা কাবুন থেকে এসেছে। কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয়, যেমন কাবা শরীফকে কাবা বলা হয়। কারণ হলো বন্ধু, কাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি। এই জন্য পায়ের ঘিরাকে আরবিতে কাবুন বলা হয়, কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয়। যেমন ও আরজুলাকুম ইলাল কাবাইন। সম্মানিত ভাইরা আমার, কাবুল থেকে এসেছে কাইবাতুন শব্দের বহুবচন হচ্ছে কাওয়াইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি হুরদের স্তনগুলো উঁচু হবে, সুদর্শন হবে, দেখতে মন চাইবে। কারণ হলো বন্ধু, আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি। দুনিয়ার জমিনে যেই সমস্ত সুরসী সুন্দরী রূপসী নারীগুলো আছে, তাদের চেহারা অত্যন্ত সুন্দর, কিন্তু বুকের অংশটুকু যদি লেভেল হয়ে যায়, যদি সমান হয়, তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি অনুধাবন করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, তাদের বুকের অংশটা উঁচু হবে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বুকের অংশটা উঁচা হবে, এই জিনিসটা আমরা জানলাম। আমরা আরো অনেক দেখতে পারি, অনেক ভিডিও আছে। আচ্ছা, আমরা দেখি তো তাফসীর ইবনে কাসির এই বিষয়ে কি বলা আছে। তাফসীর ইবনে কাসির, এটা হচ্ছে 11তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 394 থেকে 395। এখানে আমরা দেখি তো এই আয়াতটার সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী, এই কথাটার আসল মানে কি আমরা একটু দেখি তো নিচে। এখানে লেখা আছে অর্থ উন্নত বক্ষ বিশিষ্টা নবযৌবনা সমবয়স্কা হুর, অর্থাৎ জান্নাতে মুত্তাকিগণকে এইসব দেওয়া হইবে। নিচে আরো বলা আছে, আবু উমামা বলেন রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টি প্রকাশই পাইবে যদি তোমরা কি বর্ষণের আকাঙ্ক্ষাকারী সমবয়স্কা সুঢৌল স্তন বিশিষ্টা হুর বর্ষণ করিবেন। ইবনে আব্বাস বলেন অর্থ পানি পরিপূর্ণ পানপাত্র। এখানে তো পরিষ্কারভাবে এই জিনিসটা বলা আছে। আরিফ, আপনি কি দেখতে পাচ্ছেন সুঢৌল স্তন বিশিষ্টা যে এটার অর্থ? ভাইয়া ধন্যবাদ, এই জিনিসটা আমি জানতাম না, অবগত হলাম মাত্র। তাহলে মানে আল্লাহ পাক আপনাদেরকে সুঢৌল, গোল, হুর উঁচা প্রদান উঁচা, করবেন। খাড়া খাড়া স্তনালী মাইয়া দিব 72টা আচ্ছা কইরা ভাই, কমপ্লিটেড লাগানির ভাই, লেগা, এটা বুঝছি। কথার মাঝখানে কথা না, লাগানির লেগা আপনারে মাইয়া দিব, যেন আপনারা ঠিকঠাক মতো লাগাইতে পারেন মায়াডিরে যেগুলার। ভাই এই মানে মনে করেন একজন আপনারে মানে এইরকম আসিফ ভাই, প্রলোভন দেখাইলো কোন একটা কাম করলে আপনারে মাইয়া দিব লাগানির লিগা, হুম, এই রকমের লোকেদেরকে আমরা তো মাগির দালাল বলি। হ্যাঁ, এই হুম, আল্লাহরে তাইলে আপনি এখন কি বলবেন বলেন তো? নাউজুবিল্লাহ, আমি এটা বলতে পারবো না। যাই হোক ভাই, ধন্যবাদ, আমি এটা না, জানতাম না। আল্লাহরে আল্লাহ কেউ যদি এরকমের লোভ দেখায় যে উঁচা স্তনালী হুর দিব লাগানের লেগা, মাইয়া দিব লাগানের লেগা, পৃথিবীর ভাষায় পৃথিবীতে কেউ যদি এই ধরনের কোনো অফার দেয়, আমি তো মানে ডেফিনিটলি বলবো তুই তো ভালা একটা ইসের দালাল, হ্যাঁ? বেশ্যার দালাল। ভাইয়া, আল্লাহকে আমি ওরকম ব্যক্তি বিশিষ্ট কোনো একজন ভাবে বুঝি না। আমি সব জায়গায় সে বিরাজ করে, প্রতিটা বিষয় না, তার সেটা তো শক্তি আমি বিরাজ অনুযায়ী। করে না ফিরাজ করে সেটা তো জিজ্ঞেস করি নাই। কেউ হুম, যদি আপনাকে এরকমের একটা প্রলোভন দেখায় যে এই কামটা করলে, আল্লাহরে অন্ধবিশ্বাস করলে, আল্লাহর পক্ষে জিহাদ করলে, আল্লাহ হ্যাঁ মাইয়া দিব উঁচা স্তনালী 72টা লাগানির লেগা। ভাইয়া,
এটা সে দিতে পারে, তার গিফট দিতে পারে। আর আপনি সেটা তো আপনার আমি ইমপ্লয়িকে বলি দিতে নাই দিতে পারেন। পারে না। সেটা তো বলি নাই। গিফট আপনারে তো দিবে, আপনি এখানে করবেন। তো দালাল বলতে লাগাইবেন, পারেন না অসুবিধা ভাইয়া। কি? কিন্তু আপনারে আমি জিজ্ঞেস হ্যাঁ, হ্যাঁ, করতেছি, এইরকম যদি পৃথিবীতে কেউ কাউরে অফার দেয় তারে তো আমরা না পৃথিবীর মনে ভাষায় করেন বেশ্যার না, দালাল না, না, বলি। না, 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 না বলতে এইরকমের পারি না। এইরকম আপনারা কেউ যদি আমি যদি আজকে আপনারে বলি যে আপনি এই কামটা করে দিলে আপনারে মাইয়া দিমু লাগানের লেগা, তাইলে আমি বেশ্যার আমার দালাল মালিক হইলাম না? আমাকে গিফট দিচ্ছে, আমি বলব এটা। আমার আরে মালিক আমাকে গিফট দিচ্ছে। আমি যদি করি আপনাকে যদি এরকম অফার দেই তাইলে আমারে কি বলবেন আপনি? আমি বলব আমার মালিক আমাকে উপহার দিচ্ছেন। ও আ আপনি আমি মালিক ভাইয়া উপহার হিসাবে মানুষের কিছু কয়েকটা উপহার সাইড হিসাবে আছে, আমাকে লোভ, বেশ্যা দিয়েছে, ক্ষমতা, কিন্তু পাওয়ার, মালিক যেহেতু পলিটিক্স, দিয়েছে, মেয়ে, ড্রাগ। আলিফ ভাই হ্যাঁ, এক সেকেন্ড, মালিক বলেন, উপহার বলেন। হিসাবে আমাকে বেশ্যা দিয়েছে, যে বেশ্যারা আমাকে যৌন সুখ দিবে, কিন্তু মালিক হুম। যেহেতু দিয়েছে সেহেতু আমি তাকে বেশ্যার দালালটা বলবো না। না, আমি পারব না তাকে। কারণ আলহামদুলিল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ ভাই, মালিক আসিফ ভাই সুবহানাল্লাহ তার ভাই, মানে কারণ আপনি বলতে চাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, তার মানে আপনি বলতে অকপটে চাচ্ছেন মেনে ভাইয়া নিয়েছে আসিফ সরি, ভাই, সে আসলে বেশ্যার দালাল, কিন্তু উনি উনার শ্রদ্ধার কারণে উনি বলতে যেহেতু পারতেছে তার না। গোলাম এই কারণে উনি বলতে পারতেছে না। কিন্তু আসলে জেনুইনলি উনি বেশ্যার দালাল। আল্লাহ একটা বেশ্যার দালাল। কিন্তু উনি যেহেতু উনার দাস, সেই আল্লাহ বেশ্যার দালাল আল্লাহর দাস। এজন্য মালিকরা এটা কেমনে বলে? মালিকরা এটা বললে অপমান হয় না? ফারাজ ভাই এটা বুঝেন না আপনি? এটা তো অপমান হয়। ভাইয়া আমাদের তো কয়েকটা সাইডে লোভ আছে, ঠিক না? তো আল্লাহ তাআলা তো এগুলো আপনার ভালো আছে। মতোই আপনার জানেন। আপনার আমাদের না। আপনি আমারে ইনক্লুড করেন না এটার সাথে ভাই। আল্লাহর রাস্তে ভাই আমার আমারও করে অবশ্যই না ভাই, ভাইয়া, we are আমারও the করে না, family। আপনি আপনি নিজেরই জিজ্ঞেস করো। করছেন যে আপনার মতো লুচ্চা লাফাঙ্গার আচ্ছা, এরকম আরিফ ভাই, একটা জিনিস বলতো, এই যে জায়গায় কাছে অ্যাটাক লোকটা যে আছে, করতেছেন আসিফ ভাই। আমি কিন্তু একটা একটা সেকেন্ড, নিউট্রাল পজিশন আরিফ থেকে ভাই কথা শুনেন, বলার ট্রাই করতেছি। একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনার কাছে জিনিসটা কেমন লাগবে যখন যে লোকটা আপনার আছে, সেই লোকটা তো নকশে আপনার ফাদারেরও আছে। আপনার ফাদার হুম, আপনার মানে আপনার আম্মার সামনে হচ্ছে হুম, হুড় লাগাবে, উঁচা উঁচা স্তনওয়ালা হুড় লাগাবে, আর আপনার আম্মার হুম। পাশে বসে বসে এটা সামনে থাকবে আঙ্গুল কেন ভাই? চুষ। জান্নাতের কনসেপ্টটা কি জানেন না? যার যার এক একটা জান্নাত হবে, এরকম একটা প্রতিশ্রুতি দেওয়া আপনার হয়েছে। আম্মা কি আলাদা জান্নাতে থাকবে আপনার আব্বারা তুয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কে বলছে আপনারে? কোথায় কোন পাগলে কোথায় বলছে পাইছেন আপনারে? ভাই এটা এটা? এটা যার যার জান্নাত থাকবে আলাদা, কে এবং বলছে আপনারে ওইটা যার, নিয়ে যার জান্নাত থাকবে? কে বলছে আপনারে হ্যাঁ, যার, সবাই যার জান্নাত? এক একটা ব্যক্তির সর্বনিম্ন জান্নাত হবে পৃথিবীর 10 গুণ, এরকম একটা রেফারেন্সও পাইছি। না, না, পাইছেন আপনারা জান্নাত অবশ্যই। যার, যার আলাদা থাকবে এটা আপনাকে কে বলছে? হ্যাঁ, জান্নাত 8 টা জান্নাত আছে না? যার যার সিরিয়াল অনুযায়ী ৮ টা শেষে জান্নাত থাকবে। তাহলে পৃথিবীতে মানুষ তো কি ৮ টা 8 জন মানুষ না তো। পৃথিবীতে কি মানুষ 8 জন 8 জন নাকি? না ভাই। ওই 8 টা জান্নাতেই হয়তোবা 8 বিলিয়নের ভিতর ডিভাইড হয়ে যেতে পারে। শুনেন 8 ভাই, বিলিয়ন যদি যেটা জান্নাত যেটা হয় জানেন না সেটা বা নিয়ে ব্যাগার 8 ব্যাগার জন করেন না। যদি আরিফ ভাই জান্নাতি শুনেন, হয়। ভাই, চুপ করে একটু ভাই শুনেন। বলেন। এই জিনিসটা একটু ফ্যাথম করেন। আপনার আব্বা আম্মা যে জানে না সেটা নিয়ে কথা বলেন না। আপনার আব্বা আম্মা একসাথে আছে, আচ্ছা ভাইয়া, এই আপনার জায়গায় কিন্তু আব্বার সামনে পার্সোনালি অ্যাটাক করতেছেন চুপ আপনারা। কইরা আপনারা একটু হয়তো শুনেন বলতে ভাই, পারেন, আগে একটু কিন্তু শুনেন, প্রত্যেকটা শুনে কথা আমি তারপর যদি রেসপন্স বলি করেন। ভাই ফারাজ ভাই আপনার বাপ মাকে নিয়ে আপ- এক্সাম্পল রিলেট করি, সেখানে আপনার কিন্তু মিনিমাম ভাই আপনার খারাপ আপনার লাগবে। এটা করা লাগতেছে এই জন্য করা আমি লাগতেছে, বারবার কারণ আপনি নিউট্রাল পজিশন থেকে কথা বলতেছি ভাই, কিন্তু আপনারা ভাই পার্সোনালি অ্যাটাক করে আপনি কি বসতেছেন। আমার এটা কিন্তু উচিত না ভাইয়া। কথাটা শুনবেন? যদি কথা না শুনেন তাহলে ইউ ক্যান লিভ, বাট আমার কথাটা শেষ করতে দিতে হবে। আপনার ফাদার যদি আপনার মায়ের সামনে বসে এরকম হুড় লাগায়, বড় বড় স্তনালা হুড় লাগায়, আপনি কি আপনার মায়ের পার্সপেক্টিভ থেকে একটু চিন্তা করে দেখতে পারেন যে আপনার হ্যাঁ, আম্মার জিনিসটা ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, খারাপ লাগবে। সুন্দর কথা বলছেন। এখন আমার অ্যানসারটা শুনেন ভাইয়া। এখানে আরেকটা রেফারেন্সও দেয়া আছে যে সকল পুরুষ ওইসবের প্রতি আসক্তি হবেন না। যার যার স্ত্রী এতটা রূপবান হবে, যে আমি পড়ছি একটা হাদিসের ভিতরে যে এটা কি ভাই নিজের 40,000 পাশা বছর থেকে কেটে বের যাবে, করলেন স্ত্রীকে দেখা আরিফ হ্যাঁ, ভাইয়া? যাবে। এটা আপনি আপনার নিজের পাছা থেকে বের করছেন। পাশা থেকে বের এই করলেন যে ভাইয়া? পাছা না হ্যাঁ, থেকে করলে এই আমার আমাদেরকে ভুল পার্সোনাল প্রমাণ এই করে দেন রেফারেন্স ভাই, প্রমাণ রেফারেন্স করে দেন ভাই, ভুল প্রমাণ করে রেফারেন্স রেফারেন্সটা দিয়ে দেন, আমাদের মুখে ছামা আচ্ছা, ঘষে আচ্ছা। দেন, রেফারেন্সটা দেন দাঁত ভাই। ভাঙা রেফারেন্সটার জবাব জন্য দিয়ে আমার দেন। একটু গুগল করতে হবে ভাইয়া। নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, হাদিস গুগল রেফারেন্স দিয়ে। গুগল করেন। আচ্ছা, ধরেন আপনি পাইলেন এটা, বাট আপনার আব্বার সেই ইচ্ছাটা আছে, তখন আপনার আম্মার কেমন লাগবে? আরিফ ভাইয়া, যখন আচ্ছা আরিফ আপনি তাহলে আরেকটা ভিডিও মাঝখানে দেখা ফেলে আপনি বের করতে থাকেন। ততক্ষণে আপনি এই আচ্ছা ভিডিওটাও হ্যাঁ দেখেন। ভাইয়া, আচ্ছা দেখাবো আসিফ ভাই, অবশ্যই। ভাইয়া আজকে শুনেন, আরিফ ভাইয়ের এখানে আমরা পরেই, পার্সোনালি অ্যাটাক না করি ভাইয়া। একটা বিষয়ে অবগত না থাকলে আমাকে জানান, আমরা ডিসকাশন করি। আরে ভাই আমি তো আপনাকে না জানাই অন্য কিছু করতেছি না, তো আমি জিনিসটা রাইট, আপনি রাইট। যেন আমার ভালো লাগছে, যেমন দেখেন যেন পুরো এই বিষয়টা জিনিসটা বানাইছেন, আমার কল্পনা পার্সোনালি করতে খুবই পারেন, ভালো লাগছে আপনি যে যেন এই আসিফ জিনিসটা ভাইয়ের কাছ কল্পনা থেকে করতে পারেন যে আমি আপনার আমি এই এই যে জিনিসটা জানলাম। ফুল, আরে ভাই কথা শুনে নেন ভাই, আপনি যেন এটা ফ্যাদম করতে পারেন যে আহ, পুরুষরা যে পুরুষদের জন্য যে আলাদা হুল লাগানোর ব্যবস্থা করে রাখছে, এই জিনিসটা যে যে হুরের দালালি করতেছে আপনার আল্লাহ, এই জিনিসটা যে ডিসগাস্টিং, এটা যেন আপনি একটু ফ্যাদম করতে পারেন, নিজে বুঝতে পারেন, এই জন্য আঙ্কেল আন্টিকে টেনে নিয়ে আসতে হবে হইতেছে, নাইলে তো আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, না আপনার আব্বা না, আম্মার সাথে না, আমার না, কোনো না, শত্রুতা রাইট। আছে। আমি ওইটাই বলতেছি, নিউট্রাল পজিশন থেকে আপনি অন্যভাবে এক্সাম্পলটা রিলেট করতে পারেন। আচ্ছা, আচ্ছা আরিফ ভাই আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি। আপনার বাবা মনে করেন জান্নাতে গেল, আপনার মাও জান্নাতে গেল। তো আপনার রেফারেন্সটা যদি আপনি দিতেও পারেন, আমি জানি দিতে পারবেন না। তারপরেও যদি দিতে পারেন ধরে নিলাম। হুম। তো আপনার আব্বারে যে ৭২ টা হুরি দেয়া হবে যাদের স্তন উঁচা, উঁচা, এই উঁচা স্তন দিয়ে তারা কি করব?
আপনার আব্বাই বা কি ভাইয়া করবে এই যদি তাদের সাথে ৭২টা হুরের কন্ট্রোভার্সারি আছে, এরকম কোন লিগালি কোনো ইয়া নাই যে ৭২টা হুর দিবে বা ৭,২০০টা হুর দিবে বা আপনি কি ৭২,০০০ এই হুর দিবে, বিষয়ে এরকম আপনি কি? তো ভাই কিছু জানেন না ইসলাম সম্পর্কে, না জানি না যে আপনি কথা বলেন মানে চোটপাট করেন, চাপা পিটান। এই যে ভাই এক লাইনে হ্যাঁ, একটা ভুল কথা বলে ফেললেন, ইসলাম আপনাকে সম্পর্কে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ জানি। আরে বেকুব, ইসলাম সম্পর্কে আপনি কিছুই জানেন এই না যে সেটা তো বেকুব আমরা বললি এখন বেটা, তুই তো একটা বড় বেকুব বেটা। তো চুপ থাক ছাগল কোথাকার। তোর তো দেখাই দিবো এখন। তোর তো আমি এখন দেখাই দিবো ৭২ হুরের যে রেফারেন্স সেটাও তো এখন দেখাই দিবো রে বেকুব। ওই কোথাকার, কোথায় আসছিস তুই জানোস না? যে কোথায় কোথায় এসে কোন কথা বলতে হয় তুই বুঝবি না? কোথায় এসে কোন কথা বলতে হয়? তোর তো সেই রেফারেন্স এখন দেখাই দিবো যে ৭২টা আবার কোথায় কি ইয়ে আছে? হাদিসে যদি বলা থাকে তাহলে তো সেটাই সঠিক ইসলামের দৃষ্টিতে। আমরা আগে এই ভিডিওটা একটু দেখি এনে কি বলে। ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন, এবার বলবে মনে মনে বলবে, আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধইরা বলবে, চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, তগলেকে সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনি কি খালি ছায়া থাকবেন? দেখি রে তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝা নিয়েন। আল্লাহ বলবেন, বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবেন, না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পরে না 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 না, ওইভাবে না। 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। বড়রা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। আরে 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাথি দিয়ে ফেলাই দিছি। ঠিক না ঠিক? কোনটা দরকার? 52,000 বছর দরকার। আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টিই তো এখনো যদি হিসাব করা শুরু করি, আব্বাজান আচ্ছা, আমরা দেখলাম 52,000 বছর ধইরা ঠাপা ঠাপ করতে থাকবে ওনারা। এটা ওনারা বলতেছে। এখন আমরা দেখি যে এই বিষয়ে হাদিসে কি বলা আছে সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। এই যে তারা কি করবে? এইখানে দেখেন এইটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস নাম্বার হচ্ছে ১৬৬৯। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে শহীদদের জন্য রয়েছে ৬টি বৈশিষ্ট্য। ৭২ জন আয়াতলোচনা হুরের সাথে তার বিবাহ হবে, আর ৭০ জন নিকটাত্মীয় সম্পর্কে তার সুপারিশ কবুল করা হবে। এটা হচ্ছে জিহাদীদের জন্য ৭২টা হুর। এবং আরেকটা হাদিসে যেটা বলা আছে সুনান আত-তিরমিজি তাহকিককৃত ১৬৬৩ নম্বর হাদিস। এইখানে যে জিনিসটা বলা আছে যে তার সাথে টানা আয়াতলোচনা ৭২ জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে এবং ৭০ জন নিকটাত্মীয়ের জন্য সুপারিশ করা হবে। এবং আরো যে জিনিস বলা আছে, আরো আমরা দেখব যে এখানে কি আর বলা আছে। আ এই যে দেখেন জান্নাতীদের যে ইয়াটা থাকবে এটা হচ্ছে গিয়ে আব্দুল হামিদ মাদানির জান্নাত জাহান্নাম বই থেকে গেলমানের বর্ণনা যদি আপনি পড়েন, গেলমানও থাকবে। বাচ্চা ছেলে অপরিচিত নারী ও সুন্দর কিশোর বালকের প্রতি সরই প্রয়োজন ছাড়া তাকানো নিষেধ। এই জিনিসটা এখানে বলা আছে। এটা হচ্ছে পৃথিবীতে তাদের দিকে সরই প্রয়োজন ছাড়া তাকানো নিষেধ। কিন্তু জান্নাতে তাদের দিকে তাকানো এবং তাদের সাথে মানে ইয়া করাটা সম্পূর্ণভাবে হালাল। আমরা এই ভিডিওটা একটু দেখি যে এটা একটা ইম্পোর্টেন্ট ভিডিও, এটা একটু দেখা দরকার। আমি প্রসঙ্গটা একটু পরে বলতেছি। দুইটা কথা জান্নাতের নিয়ামত সম্পর্কে মাত্র দুইটা কথা বলবো। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। এই কথাগুলো ভালো করে শুনুন, কেউ এইভাবে আপনাকে বুঝাবে না, আমি নিশ্চিত আপনি বুঝেন না জান্নাতটা কি জিনিস। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে জান্নাতে যা কিছু দেওয়া হবে তুমি জেনে নাও এটা দুইটা হবে। কি? লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেখানে তোমাকে যা কিছু দেওয়া হবে এটা কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। একটা গুণ, যে তোমার কাছ থেকে কোনোদিন সেটা হারিয়ে যাবে না। দ্বিতীয় গুণ হচ্ছে, আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম, নিষেধ। এই না শব্দটা জান্নাতে নাই। বুঝেন কথা? সুফি আহমেদ লিখেছেন, আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জান্নাতে মানে হালাল হয়ে যাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছুই থাকবে না। কারণ শরিয়া হচ্ছে মূলত দুনিয়ার জন্য।
মানে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য দিয়েছেন, এগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন দুনিয়াতেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। ইসলাম এই যে বিধানগুলো নিয়ে এসেছে, এটা পরিপূর্ণ বিধান। এটি দুনিয়ার জন্য। এইটি দুনিয়াতেই কার্যকরী হবে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই যে ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো শুধুমাত্র দুনিয়ার জন্য প্রযোজ্য। শরঈ বিধানগুলা শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য হবে। জান্নাতে কোনো হালাল হারাম বলে কিছুর অস্তিত্ব থাকবে না। জান্নাতে সবই হালাল। কোনো না বলতে কোনো শব্দ নাই জান্নাতে। আপনি যেই কাজটাই করতে চান সেই কাজটাই আপনার জন্য হালাল হবে জান্নাতে। সেখানে কোনো না বলেই কিছু থাকবে না। এবার আমরা দেখি যে হাদিসে আরো কি বলা আছে? হাদিসে আরো যে জিনিসটা বলা আছে আমরা দেখি যে আচ্ছা ওই হাদিসটা কই? আ জান্নাতি পুরুষের যে কি পরিমাণ শক্তি থাকবে সেটাও আমরা একটু দেখে নিই। জান্নাতি মুমিনদের আ এই যে দেখেন এই হাদিসটা আমরা একটু পড়ি এবার। জান্নাতবাসীগণের সঙ্গমের বিবরণ। সুনান আত-তিরমিজি, ইসলামিক ফাউন্ডেশন, জান্নাতবাসীগণের সঙ্গমের বিবরণ। 2538 নম্বর হাদিসে বলা আছে, হাদিসের মান হাসান সহিহ। এই হাদিসে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রত্যেক মুমিনকে এত এত সঙ্গম শক্তি দেওয়া হবে। বলা হয় ইয়া রাসূলুল্লাহ তা করতে সক্ষম হবে কি? তখন তিনি মানে মুহাম্মদ তাকে বলে তাকে তো 100 জনের শক্তি দেওয়া হবে। মানে এত এত সঙ্গম শক্তি দেওয়া হবে যে 100 জন 100 টা ঘোড়া বা 100 টা মানুষ যেই পরিমাণ করতে পারে সেই পরিমাণ শক্তি লিঙ্গের শক্তি দেওয়া হবে। মানে কলিকাতা হারবালের সব তেল মনে করেন ওইখানে ঢেলে দেওয়া হবে। এবং এবার তুমি কোপাও। তো আরিফকে আমাদের জিজ্ঞাসা যে আপনার বাবাকে যখন এই পরিমাণ যৌন শক্তি দেয়া হবে, আল্লাহ পাক যখন পরম করুণাময় আল্লাহ পাক যখন আপনার বাবাকে 100 জন পুরুষের সমান যৌন শক্তি সঙ্গমের শক্তি দিবে এবং যদি আপনার বাবা জিহাদ করে মারা যায় তাহলে তো 72 টা হুরও পাইল। এই উঁচা, উঁচা স্তনের এই হুরিদের সাথে আপনার বাবা মনে করেন করতেছে এবং একেকটা হুরির সাথে করতে নাকি ৭২,০০০ বছর ৫২,০০০ বছর লাগবে। এই ৫২,০০০ বছর তো আপনার মা তো দেখতে হবে পুরাটা সময় বইসা। কারণ আপনার মা তো কিছু পাবে না। আপনার মা তো কোনো হুর-টুর পোলাহুর, বেটাহুর, জন আব্রাহাম তারপরে মানে মানে মনে করেন এদের মতো হৃত্বিক রোশন এদের মতো হুর-টুর পাবে না। আপনার মা যেটা পাবে সেটা হচ্ছে আপনার বাবারই পাবে। আপনার মা যদি মানে মুমিনা নারী হয় এবং আপনার বাপেও যদি মুমিন পুরুষ হয় তাহলে ২ জনে একসাথে ওইখানে যাবে এবং একসাথে তাদের বিয়ে দেওয়া হবে। আপনার মা যেটা হবে সেটা হচ্ছে হুর বাহিনীর সর্দারনি হইতে পারবে। ওইখানে গিয়া ৭২ টা হুরের সাথে আপনার বাবা কবে কার সাথে লাগালাগি করবে সেটার একটা হিসাব নিকাশ করার দায়িত্বটা আপনার মা হয়তো নিবে। এখন এই যে আমাদের প্রশ্ন হইতেছে আপনার বাবা যখন এই একটা হুরির সাথে ৫২,০০০ বছর ধরে কোপাইতে থাকবে, তখন আপনার মায়ে কি এইটা দেখবো বয়ে নাকি কি করবো একটু বলেন তো? আপনার মতন এরকম যারও সন্তান না আপনার বাবা, ভাইয়া। আচ্ছা। তো আপনার বাপে তো এটা করবো নাকি? আপনার বাবা যখন এটা করতে থাকবে আপনার মা কি শুনেন এটা না দেখবো ভাইয়া, নাকি কি করবে? এখন বিষয়টা হচ্ছে যে পরিপূর্ণ আপনার ইয়া করে সে আপনার মা সে তার আপনার বাবা তার আপনার বাপ যখন তার এটা বউয়ের করতে সাথে, থাকবো, ভাই আপনার সে বাপ যখন এটা করতে থাকবো, আবারও প্রশ্নটা শুনেন। আপনার বাপ যখন এই কামটা করতে থাকবো, আপনার মা কি ছায়া দেখবো নাকি কি করবো আপনার মা সেটা একটু বলেন। আচ্ছা অ্যানসারটা কি নিবেন? আপনার বাপের কি এই যৌন শক্তি দেয়া হইব নাকি হইব না সেটা একটু কন তো? মানে অ্যানসারটা না বোকার মতন কথা বলে গেলে তো হবে না। আচ্ছা আবারও জিজ্ঞেস করতেছি এই হাদিসে যে লেখা আছে আমি ১০০ সব জন হাদিস পুরুষের বুঝছি বেটা, এখন কথা শোন। আরে ছাগল, আরে বলদা আমি তোর তো যে আচ্ছা ফারাজ ভাই কথা বলেন। সেই কথা বলে মাথা মতো তো আউট হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে মুমিনের। আমার বাবা আমার মা আলাদা আলাদা জান্নাতে থাকবো, দুজনে চাই জানবোই না, জানবোই না যে আমার বাপে উড়ে কুপাইতেছে। কি করবো ভাই, গরু গাধার মতো কথাবার্তা বলবো নাকি? অ্যান্সারটা কি দিই? ঠিক আছে আসিফ ভাই, আজকে তো মনে হয় ইয়ে আসবে না, ওই ইকবাল ভাই আসবে না। ইকবাল ভাই বললো যে কোন এক জায়গায় পৌঁছাইছে, সো আজকে আর ইয়ে হবে না। আর আরিফ ভাইয়া, আপনার আপনার ফাদার আপনার মাদারকে নিয়ে কোনো ইয়ে আমাদের নাই, আগেই বলছি, কোনো ঝামেলা আমাদের নাই, থাকার কোনো রিজনও নাই, আপনার সাথেও নাই। কথা হচ্ছে আপনারা এই জিনিসটা বুঝানো যে আপনার আইডিওলজি কি কি ডিসগাস্টিং জিনিস প্রিচ করতেছে। আপনি যে ডিফেন্সিভ হয়ে যেতেছেন, আপনি যে বলতেছেন আয় বেটা শোন তোর যারও সন্তান এই সেই এইগুলা আপনি বলতেছেন কি জন্য? কারণ আপনার নিজের কাছে লজ্জা লাগতেছে যে আপনার ধর্ম আপনাকে এই ডিসগাস্টিং জিনিসগুলো প্রিচ করতেছে, শিখাইতেছে, যে জিনিসগুলো সম্পর্কে আপনার আগে আইডিয়া ছিল না। আপনি তো এটাও জানতেন না যে আপনি মরার পর যে বড় বড় স্তনওয়ালা হুর পাবেন, আপনার বাবাও পাবে, এবং আলটিমেটলি আপনার মায়ের আঙ্গুল চোষা ছাড়া আর কোনো ওয়ে নেই। আপনার মায়ের সামনেও যখন আপনার বাবা ৭২টা হুর লাগাবে, আপনার ধর্মের
আপনার আইডিওলজি অনুযায়ী আপনার বাপের আঙ্গুল চোষা ছাড়া কোনো ওয়ে নেই। আপনি বলতে পারেন যে ভাই আমার বাপে হয়তো বা এই কাজ করবে না, ফাইন, আপনার বাপরে যদি না করে জোর করে এই কাজ হয়তো বা আপনার বাপটা দ্বারা করাবে না। বাট যদি আপনার বাপে এই কাজটা করে, আপনার মায়ের আঙ্গুল চোষা ছাড়া কোনো উপায় নাই। আর যখন আপনিও যদি আপনার বাপরে ভিজিট করতে যান, আপনিও দেখবেন আপনার হাম্মা পাশে কোনায় বসে আঙ্গুল চুষতেছে, আর আপনার বাপে যে কি করতেছে, হুড়কো পাইতেছে। কিন্তু ফারাজ ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে তাদের কি একটু লজ্জা শরমও হয় না যে তাদের ধর্মগ্রন্থে এই সমস্ত নোংরা কথাবার্তা বলা আছে? এটা তো একেবারে আসিফ ভাই, আমি নোংরা, কিন্তু একেবারে বেশ্যালয়। প্রত্যেকটা মানে না একটা ঠিক লোক, আছে ভাই আপনার আপনার কথা একটু কিন্তু আমি এখন একটু ফারাজ ভাইয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা ফারাজ ভাই, এটা কি বলেন। ওনাদের একটু লজ্জা শরমও লাগে না যে ওনাদের ধর্মগ্রন্থে ওনাদের নবী না এই সমস্ত? আরে ভাই, আপনার সাথে তো কথা বলতেছি না তো। আপনি কেন মাঝখানে না করতেছেন? না আমার ধর্ম কেন অহেতুক কথাবার্তা তো আপনি বলতে পারেন না, এরকম তো না আরে ইসলাম কে বলছে যেভাবে বলতে আপনি পারি না? অবশ্যই প্রতারণা বলতে পারি। করতেছেন। কে বলছে আপনারা বলতে পারি না? আপনি মিউট করেই বলতে পারি। আপনার আপনার ধর্ম নিয়ে আমাদের যা ইচ্ছা, আমাদের আমি মিউট যেইটা ওখানে তো করতে যেটা পারতেছি খুশি, ভাইয়া। হ্যাঁ আপনি আনমিউট করতে পারতেছেন, বাট আপনাকে তো আমি পার্মানেন্টলি মিউট করে দিতে পারি, সো ইন্টারাপ্ট করেন না ভাইয়া। আমি আপনার ধর্ম নিয়ে আপনার অনুমতি ছাড়াই, আপনার নবী মোহাম্মদের অনুমতি ছাড়াই, আপনার আল্লাহর অনুমতি ছাড়াই আমার যা ইচ্ছা তা, ইনক্লুডিং সত্য ইনক্লুডিং মিথ্যা, যেইটা ইচ্ছা সেটা বলতে পারি আমি। এটা আমার আমার নিজের অধিকার। আর আপনার এর যদি শুনতে ডিফেন্স ইচ্ছা, করার রাইটও আমার আছে ভাইয়া। হ্যাঁ, আপনার ডিফেন্স করার রাইট অবশ্যই আছে। মুখ দিয়ে আপনি হ্যাঁ যত খুশি তত ডিফেন্স করার রাইট আপনার আছে। কিন্তু আপনার যে রাইটটা নাই সেটা হচ্ছে আমার শরীরে আঘাত দাও। যে ডিসগাস্টিং জিনিসটা আপনার ধর্ম আপনাকে শিখায়, যে আপনার ধর্ম না নিয়ে যদি ডিসকাস্টিং না, আপনি নিছেন করেন, ডিসকাস্টিং ভাবে ভাই। রোড সবসময় একটা গন্তব্যে পৌঁছানো আপনার হাজারো রোড যদি থাকে, আমার হয়তো বা আপনি ইন্টারপ্রিটেশন ভ্রষ্ট যদি আপনার রোডটা কাছে নিয়ে নিচ্ছেন। ডিসগাস্টিং মনে হয়, আমার কথা বা আমার ইন্টারপ্রিটেশন যদি আপনার কাছে ডিসগাস্টিং মনে হয়, আপনি ইদার আমাকে জবাব দিতে পারেন অর ইগনোর করতে পারেন। আমার কাছে ডিসগাস্টিং বলতেছি এই জিনিসটা যে আপনি আমাকে যখন আমার শরীরে আঘাত দিতে আসবেন, আপনার হুম আপনার মোহাম্মদ তো একটা জঙ্গির বাচ্চা জঙ্গি ছিলেন, এবং আপনাদের তো বানায় গেছেন উনি জঙ্গির বাচ্চা জঙ্গি, যেখানে হচ্ছে আপনার ধর্মকে ডিফেন্ড করার জন্য আপনাদেরকে জঙ্গির বাচ্চা জঙ্গিগিরি করে যারা ধর্মকে ক্রিটিসাইজ করবে তাদেরকে হত্যা করা। এই যে কিন্তু আমাকে আক্রমণ করে বসলেন ভাইয়া। বাট আপনাকে কথা তো কোথায় সত্য কে ভাই বললো? না, কথা তো কথা তো সত্য। সত্য। আপনি দেখবেন, হাদিসগুলো কথা দেখবেন, আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কি বলে গেছে। আপনার আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী যে শিখিয়ে গেছেন যে তো মানে যারা যে হচ্ছে ভোরের ধর্ম বিষয়টা ত্যাগ দেখলাম, করবে। আমার ভালো লাগছে যে বিষয়টা ক্লিয়ার করলেন। আপনি কি সেই জিনিস ভাই দেখবেন যে কথার আপনার? মাঝখানে এত কথা বলেন না আরিফ ভাই, আগে কথাটা শুনে না, আমার যে পজিশনটা, আসিফ ভাই প্লিজ, আমি শুনে দেখবো। আচ্ছা ঠিক আছে, আগে দেখানো যাবে। ফারাজ ভাই পয়েন্টটা বলেন। শুনে আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কি দেখবেন, কি দেখতে চান? যে ওই যে আপনার মানে নবী, আপনার নবী যে জঙ্গির বাচ্চা জঙ্গিগিরি শিখাই গেছে আপনাদেরকে, এই জিনিসটা দেখতে যাচ্ছেন? হুম